দর্শক, ভ্রমণ বাংলাদেশ অনুষ্ঠানে আজকে এর আগেও আমি এসেছি, বাট এখনের ব্যাপারটা হলো যে বোর্ডের ব্যাপারটা অনেক বেশি ডেভেলপ হয়েছে অনেক আগের থেকে, এবং ফ্যামিলি নিয়ে ঘোরার মতন একটা পরিবেশ। বাট আজকে সকালে এসে প্রথমেই আমরা এই শুভলংয়ে আসলাম। আমরা আরও 2 দিন থাকবো, ইনশাআল্লাহ রাঙামাটি পুরোটা ঘুরেই দেখব। শুভলং আসার পথে এটা তো পুরাটাই লেকের মধ্যে এশিয়ার বৃহত্তম লেক, যেটার আয়তন সবচেয়ে বড় এবং ফ্যান্টাস্টিক। এটার বৈচিত্র্য, জীববৈচিত্র্য অনেক বেশি ফ্যান্টাস্টিক। এটা ওই শুধু শুভলংকে উদ্দেশ্য করে এসে ঘুরে এই কাপ্তাই এই লেকের সৌন্দর্য আসলে অনুধাবন করা যাবে না। এটা অনুধাবন করতে হলে এখানে সময় দিতে হবে, অ্যাটলিস্ট মিনিমাম একটা সপ্তাহ সময় যদি কেউ ঘুরে তাহলে এটার প্রাকৃতিক সৌন্দর্যের কিছুটা অবলোকন করতে পারবে। বর্ষা মৌসুমে এর প্রকৃত সৌন্দর্য দেখা যায়। ঝর্ণাটা আসলে এক কথায় অসাধারণ। এখানে আসলে না আসে মানে উপভোগ করতে পারতাম না। আসলে এখানে আসে খুব ভালো লাগতেছে, সবাই মিলে আসছে, বন্ধুরা মিলে আসছে, ঝর্ণা দেখলাম আর অনেক কিছু দেখতেছি, খুব ভালো লাগতেছে। গোসল করলাম, আবার ইনশাল্লাহ ভবিষ্যতে আসার চিন্তা ভাবনা আছে, ইনশাল্লাহ আসবো। উপভোগ করতেছি। আসলে বাড়িতে থেকে এগুলা বা না আসলে এগুলা আসলে বোঝা যায় না বা উপভোগ করা যায় না। বাস্তবে আসলে অনেক সুন্দর। আসলে প্রকৃতি এমন একটা জিনিস, আল্লাহর অন্যতম একটা সৃষ্টি। প্রকৃতি যে আসলে কত সুন্দর, মানুষ যদি না আসে, না দেখে, তাহলে উপলব্ধি করতে পারবে না। প্রতিটা মানুষের উচিত সময় করে একটু প্রকৃতির মাঝে আসা, এদিক সেদিক দেখা। তো ঝর্ণা ভালো লাগছে, তারপরে আরো অনেক কিছু দেখছি আমরা। শুষ্ক মৌসুমে পানি কম থাকলেও বর্ষা মৌসুমে প্রায় 300 ফুট উঁচু শুভলং ঝর্ণা থেকে বিপুল জলধারা আছড়ে পড়ে কাপ্তাই লেকে। আসার পথে যে আমরা বোট দিয়ে আসছি, বোট ঠিক করেছি সবাই মিলে, আমাদের এক্সপিরিয়েন্স আমরা গেইন করেছি এখানের। আর ভিউগুলো যদি কথা বলতে চাই, এরকম ভিউ বাংলাদেশের ভিতরে আসা তো অবশ্যই করা যায়, কিন্তু অনেক সুন্দর ভিউ না দেখলে এটা আপনি কোনোদিনও বলে বোঝাতে পারবেন না। আমাদের আসলে অনেক ভালো লাগতেছে, ঘুরে ফিরে সবাই মজা করতেছি, অনেক আনন্দ করতেছি। অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো না, এতটুকুই বলা সম্ভব। অপূরূপ সুন্দর। ঝর্ণাটা আসলে খুবই সুন্দর লাগছে। মানে আমাদের দেশে যে এরকম একটা জায়গা যে এত সুন্দর সুন্দর আছে, আমরা না আসলে এটা প্রকাশ করতে পারতাম না। আমরা আজ মুক্ত বাতাসে ঘোরার জন্য আসছি এই রাঙামাটিতে। রাঙামাটি সে ঐতিহ্যবাহী শুভলং ঝর্ণা, যেটা আমাদের পিছনে অবস্থিত। প্রকৃতি তার নিজস্ব যে রূপ সেটা একেবারে প্রকাশ করে দিয়েছে, আমাদের জন্য মেলে ধরেছে। তাই আমাদের সবারই উচিত আমাদের নিজস্ব দেশকে ভালোবাসা এবং এই প্রকৃতিকে উপলব্ধি করা। এছাড়া শুভলং ঝর্ণা দেখতে যাওয়ার পথে এর আশেপাশের সৌন্দর্য বিমোহিত করবে আপনাকে।
রাঙামাটি এসে খুব ভালো লাগছে। আমরা আসলে এক্সপেক্ট করিনি যে মানে আমাদের দেশে এত সুন্দর সুন্দর জায়গা দেখার আছে আর কি। সো আমি মনে করি যদি আমাদের সরকার এই জায়গায় আরও অনেক কিছু মানে ওনারা উন্নত করেন তাহলে আই থিঙ্ক যে ইন্টারন্যাশনাল ট্যুরিস্টদেরকেও আমরা অনেক ভালোভাবে এখানে অ্যাট্রাক্ট করতে পারবো, বিকজ এই জায়গাটা ইজ ভেরি বিউটিফুল। শুভলং ঝর্ণার কাছেই রয়েছে আরও বেশ কয়েকটি ঝর্ণা। শুভলং ছোট ঝর্ণা নাম ছোট হলেও এর জলধারার তীব্রতা অনেক বেশি। এ ঝর্ণার সৌন্দর্য উপভোগ করার জন্য প্রচুর প্রকৃতিপ্রেমী মানুষ এখানে ভিড় জমায়। আমাদের দেশে আসলে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ঘুরে দেখার জন্য। ঝর্ণায় এসে যেটা দেখলাম, ঝর্ণা তো শুধু আমরা পুস্তকে পড়তাম, হ্যাঁ বইয়ে পড়তাম, জ্ঞানে জানতাম, কিন্তু বাস্তবে যে ঝর্ণা এত সুন্দর সেটা বই পড়ে বোঝা যায় না। অতএব এখানে আসা সবারই দরকার। অন্তত ঝর্ণা, পাহাড়ের ভিতর থেকে পানি আসতেছে, ভূপ্রকৃতির এটা একটা আল্লাহ তালার একটা অত্যন্ত নিয়ামত এবং আশ্চর্য জিনিস যে আল্লাহ তালা কীরকম মাটি পৃথিবীর অভ্যন্তর থেকে পানিটাকে পাহাড়ের উপর দিয়ে আবার নদীতে দিতেছে। হ্যাঁ, এটা বোঝার জিনিস আছে, এটা উপভোগ করার মতো জিনিস আছে, এটা জানার জিনিস আছে, এখানে জ্ঞানের জিনিস আছে। স্বচ্ছ জলরাশির মধ্যে দর্শনার্থীরা নিমেষেই গা ভাসিয়ে মিলেমিশে একাকার হয়ে যায়। স্পিডবোটের মাধ্যমে কাপ্তাই লেক ভ্রমণের মধ্য দিয়ে আপনি এই জায়গাটি ঘুরে দেখতে পারেন। রাঙামাটি রিজার্ভ বাজার বা পর্যটন কমপ্লেক্স থেকে আপনি স্পিডবোট ভাড়া করতে পারবেন। ধারণ ক্ষমতার উপর ভিত্তি করে এর ভাড়া পড়বে 1200 থেকে 3000 টাকা পর্যন্ত। রিজার্ভ অথবা অন্যদের সাথে শেয়ারেও ভাড়া নিতে পারেন নৌকা। রাঙামাটি থেকে শুভলং পৌঁছাতে সাধারণত 1.5 ঘন্টার মতো সময় লাগে। রাজবন বিহার রাঙামাটিতে পা রাখার সাথে সাথে আপনি এখানকার প্রকৃতির পবিত্রতা অনুভব করতে পারবেন, যা আপনার মনের সকল উদ্বেগ উৎকণ্ঠা দূর করতে সাহায্য করবে। মনকে আরও প্রশান্তি দিতে ঘুরে আসতে পারেন রাঙামাটির অন্যতম প্রাচীন বৌদ্ধ বিহার রাজবন বিহার থেকে। খুবই ভালো লাগছে এখানে। এটা রাজার বাড়ি, ঘাট পার হয়ে আসতে হয় এখানে, এবং এখানে বর্তমান রাজা হচ্ছে দেবাশিস রায়। ওনার বাড়ি পিছনের দিকে আছে, ওনার খাজাঞ্চি ঘরও সামনে আছে যেখানে রাজকীয় কাজকর্ম চলে। আর এই যে পিছনে যে বাড়িটা এইটা দেখছেন, এটা অনেক পুরনো বাড়ি। বর্তমানে এটা এখন মন্দির বলে প্রতিষ্ঠিত আর কি, প্রতিকৃতিও আছে, সেখানে পূজা অর্চনা হয়। তো আমরা দেখছি পরিবেশটা আসলে খুবই সুন্দর। রাঙামাটির সবচেয়ে সৌন্দর্যটা হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য, আর এর সাথে ইতিহাস, ঐতিহ্য নানান কিছু তো জড়িয়ে আছেই। এটা হচ্ছে রাজার বাড়ি। আমরা এখানে খুব বিশেষ আকর্ষণ নিয়ে আমরা এখানে এসে থাকি, কারণ এর একটা বর্ণিল ইতিহাস রয়েছে, সাংস্কৃতিক ইতিহাস রয়েছে। এখন যদিও এখানে রাজা সেভাবে বসবাস করেন না, তিনি আসা যাওয়া করেন, অন্য কোথাও বাস করেন, আবার যখন বিশেষ প্রয়োজন হয় তখন আসেনও। পাশাপাশি এটা রাজমন্দির হিসেবেও প্রতিষ্ঠিত। এইখানটাতে এই রাজ বাড়িটা নানান কারণেই বিখ্যাত। আমরা এখানে খাজনা আদায় থেকে শুরু করে যে বিষয়গুলো রয়েছে সেটা খুব বেশি মাত্রায় না হলেও ওই ঐতিহ্যটা, প্রথাটা রয়ে গেছে এখনও, এবং সেটা এখানটা থেকেই পরিচালিত হয়। আর পাশাপাশি এখানে কিছু আকর্ষণ তৈরি করার জন্য আলাদা করে এখানে ছোট ছোট কিছু ঘর আছে, যেখানে এখানকার ঐতিহ্যবাহী যে প্রোডাক্টগুলো রয়েছে, যেগুলো যেমন চাদর, তারপরে কাঁথা, ছোট ছোট এখানকার ঐতিহ্যবাহী, সেগুলো পাওয়া যায়। তো পর্যটকদের জন্য একটা আলাদা আকর্ষণ, তাকে একসাথে রাজবাড়ি দেখতে পাচ্ছে, প্রাকৃতিক সৌন্দর্যটা দেখতে পাচ্ছে, আবার পাশাপাশি হচ্ছে এই প্রোডাক্টগুলো পাচ্ছেন, কেনাকাটাও একটা করার সুযোগ পাচ্ছেন। অনেক সাজানো গোছানো কোথাও যে কেনাকাটা করার যে মজাটা, সেটা তো আমরা নগর জীবনে পেয়ে থাকি, কিন্তু এই যে গাছের নিচে বসে এরকম যে বিক্রি করাটা, এখানকার যে সৌন্দর্য নিয়ে যে প্রোডাক্টগুলো হয়, যেটা বলছিলাম যে শাল বা এরকম যা কিছু কাপড় চোপড়, তো সেগুলো কেনার মজাটা একটু অন্যরকম ভালো লাগে আর কি। রাঙামাটি শহরের প্রাণকেন্দ্রে বিহারটি অবস্থিত হলেও শহরের যান্ত্রিক কোলাহল এখানে অনুপস্থিত। কাপ্তাই লেক আর পাহাড়ের সবুজ বনানীর ছায়ায় ঘেরা রাজবন বিহার। রাঙামাটি রিজার্ভ বাজার থেকে জলপথে বা স্টেডিয়ামের পার্শ্ববর্তী সড়ক পথে অল্প সময়ে যাওয়া যায় রাজবন বিহারে।
রাজবন বিহার হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মন্দির। মন্দিরের ভাস্কর্য ও আশেপাশের শান্ত পরিবেশ দেখে আপনি মুগ্ধ হবেন। এখানে যে বিষয়টি আপনাদের বিশেষভাবে আকর্ষণ করবে সেটি হচ্ছে বৌদ্ধ ধর্মগুরু সাধনানন্দ মহাস্থবিরের মৃতদেহ, যা ভক্তদের দেখার জন্য সংরক্ষণ করে রাখা হয়েছে। মূলত এটা হচ্ছে একটা ধর্মীয় স্থান। যেহেতু আমরা একই ধর্মাবলম্বীর, বৌদ্ধ ধর্মাবলম্বীর, সেহেতু আমাদের জন্য অনেক পবিত্র একটি স্থান রাজবন বিহার। যেহেতু আমাদের পূজনীয় বনভান্তেরই সৃষ্টি রাজবন বিহার, তো সেহেতু তার ছায়াতলে আসাটা আমাদের জন্য সবসময় একটা শান্তির ব্যাপার। আমরা যেহেতু এখানে শান্তির জন্যই আসছি, মূলত আমরা প্রার্থনা করছি, পাশাপাশি আমরা যে শান্তিটুকু পাচ্ছি এবং এখানকার যে সৌন্দর্য, চারিদিকে যে সৌন্দর্য ছড়িয়ে আছে, গাছপালা, পাশে যে কাপ্তাই লেকের যে পানি, তারপর বাতাস চারিদিকে ছড়িয়ে আছে, মোটামুটি সব কিছু মিলিয়ে আমাদের জন্য এটা অনেক শান্তির একটি জায়গা। হ্যাঁ, আমার থেকে তো অসম্ভব ভালো লাগতেছে, কারণ আমরা চট্টগ্রাম থেকে এখানে প্রতি বছর ঘুরতে আসি। পাহাড়, নদী, এই পর্বত, এগুলো সব আমাদের মধ্যে একটা চারিদিক মানে সৌন্দর্যের বিরাজ করে। আর এখানে আমাদের শ্রদ্ধেয় বনভান্তে আছে, যেহেতু সবাই এখানে সব ধর্মীয় মানুষজন, এখানে লোকজন সবাই আসে শ্রদ্ধা চিত্তে। আমরা তাই এখানে আজকে পূজা তুলতে যাচ্ছি বা চারিদিকটাও ঘুরে দেখবো, এই জন্য যাচ্ছি। এটা হচ্ছে রাঙামাটির পলোয়েল পার্ক। তো এখানে এসে আমরা একটা জিনিস আসলে উপলব্ধি করতে পেরেছি যে আমরা আসলে অনেক বেশি সৌন্দর্য, লেকের পাড়ে পাহাড়ের পাশে একটা সুন্দর কটেজ থাকবে, এটা আসলে চিন্তা করলেই আসলে চলে আসে বাইরের দেশের কথা। কিন্তু আসলে আমাদের দেশেও যে এত সুন্দর একটা জায়গা আছে, এই জায়গাটা আসলে নিজের চোখে না দেখলে আমরা আসলে বুঝতে পারতাম না। এই জায়গাটিতে থেকে, এই কটেজটা থেকে এবং এই পার্কটা থেকে দেখা যাচ্ছে যে সামনে অনেক সুন্দর সুন্দর পাহাড় এবং আমাদের এই যে কাপ্তাই লেকের স্বচ্ছ পানি এবং এই পানির পাশে এত সুন্দর একটা পার্ক এবং একটা কটেজ, এবং এই কটেজে একটা সুইমিং পুল আছে এবং সেখান থেকে আমরা মাত্রই গোসল সেরে এসেছি। তো সব কিছু মিলিয়ে আসলে এত সুন্দর একটা পার্ক এবং এই নিরাপত্তার দায়িত্বে থেকে শুরু করে সব ব্যবস্থাপনার দায়িত্বে আমরা পুলিশ প্রশাসনকে দেখছি। তো সেই জায়গা থেকে আসলে এখানে নিরাপত্তা এবং সব কিছুর ব্যবস্থাপনা এত বেশি ভালো লেগেছে। আমরা সকালবেলাতে এসেছি, একেবারে ভোরবেলাতে। তো আমাদের প্ল্যান ছিল যে 1 ঘন্টা ঘুরে এখান থেকে চলে যাব, কিন্তু আমরা আটকে গেছি। সকাল থেকে এখন সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু আমরা এখান থেকে এখনও চলে যেতে পারছি না। আসলে একদিনে এই পার্কটা শুধু সৌন্দর্য এবং কটেজটা সৌন্দর্য দেখেই শেষ করা যায় না। রাঙামাটি এবং এই পার্ক আসলে আমাদেরকে মুগ্ধতায় ভরিয়ে দিয়েছে। সৃজনশীলতার ছোঁয়ায় রাঙামাটির অন্যতম সেরা বিনোদন কেন্দ্র হিসেবে স্থান করে নিয়েছে। বৈচিত্র্যময় ল্যান্ডস্কেপ, অভিনব নির্মাণ শৈলী এবং নান্দনিক বসার স্থান পার্কটিকে দিয়েছে ভিন্ন এক মাত্রা। বিকেল টাইমে যখন এখানে আসা হয় অনেকটা ভালো লাগে, একসাথে অনেক কিছু দেখা যায়,
লেকের পার, আপনার সাথে এবার নতুন করে ঝুলন্ত ব্রিজ অ্যাড করা হয়েছে, অনেক ভালো লাগে। পলওয়েল পার্কে আসলে রাঙামাটির পুরো সৌন্দর্যটা মানে একসাথেই উপভোগ করা যায়। সেখানে পাহাড়, লেক, ঝুলন্ত ব্রিজ মানে সব কিছুই আপনি একসাথে পাবেন। তাই বাইরে থেকে যারা আসবে তাদেরকে বলবো তারা যেন রাঙামাটি আসলে অবশ্যই পলওয়েল পার্কটা ঘুরে যায়। নৈসর্গিক প্রাকৃতিক পরিবেশে সময় কাটাতে ও চিত্ত বিনোদনের জন্য প্রতিদিন অসংখ্য দর্শনার্থীর পদচারণায় পলওয়েল পার্ক মুখর হয়ে ওঠে। মেরি গো রাউন্ড, হানি সুইং, মিনি ট্রেন, প্যাডেল বোট ইত্যাদি বিভিন্ন আকর্ষণীয় রাইড ছাড়াও পলওয়েল পার্কে আছে ভুতুড়ে পাহাড়ের গুহা, পাহাড়ি কৃত্রিম ঝর্ণা ও কলসি ঝর্ণা, ক্রোকোডাইল ব্রিজ, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঢেকি শিল্প, লেক ভিউ পয়েন্ট, হিল ভিউ পয়েন্ট, লাভলক পয়েন্ট, মিনি চিড়িয়াখানা, অ্যাকুরিয়াম, ফিশিং পিয়ার, ক্যাফেটেরিয়া, সুইমিং পুল, কার পার্কিং এবং পলওয়েল কটেজ। এছাড়াও এই পার্কে পিকনিক সহ বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠান আয়োজনের সুযোগ রয়েছে। আমার এখানে এসে খুব ভালো লাগতেছে, মানে এখানে পরিবেশটা খুব সুন্দর, এখানে লেক পর্যটন ডিসি বাংলা খুব ভালোই লাগতেছে। আজকে হচ্ছে শেষ বিকেলে পলওয়েলে এসে খুবই ভালো লাগছে। এখানে রঙিন বাতি, তারপর খুব হরেক রকমের খাবার, সাথে হচ্ছে সুন্দর লেক, তার সাথে হচ্ছে নৌকা ভ্রমণ, খুবই ভালো লাগছে। নৈসর্গিক প্রাকৃতিক পরিবেশে সময় কাটাতে ও চিত্ত বিনোদনের জন্য প্রতিদিন অসংখ্য দর্শনার্থীর পদচারণায় পলওয়েল পার্ক মুখর হয়ে ওঠে। প্রবেশ ফি ও অন্যান্য খরচ। রাঙামাটির পলওয়েল পার্কে জনপ্রতি প্রবেশ ফি 30 টাকা, বিভিন্ন রাইডের ফি 30 থেকে 40 টাকা এবং সুইমিং পুলের প্রবেশ ফি 200 টাকা। পলওয়েল পার্কের কটেজ ভাড়া নিতে 8,000 টাকা খরচ করতে হয়। থাকার ব্যবস্থা। রাঙামাটি পার্বত্য জেলায় বেড়াতে গিয়ে থাকার জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা রয়েছে। সরকারি বিভিন্ন ধরনের রেস্ট হাউস ও বেসরকারি হোটেল মোটেলের ব্যবস্থা। বাংলাদেশ দক্ষিণ পূর্ব এশিয়ার প্রকৃতির এক লীলাভূমি। একদিকে যেমন পাহাড় পর্বত, অন্যদিকে সবুজের সমারোহ, সুজলা সুফলা শস্য শ্যামলা এদেশের প্রাকৃতিক সৌন্দর্য প্রতিনিয়ত দেশ বিদেশের পর্যটকদের আকর্ষণ করে। এই দেশটিতে আছে ভ্রমণের অনেক অসাধারণ সব স্থান। তাই আপনি যদি ভ্রমণ পিপাসুদের একজন হয়ে থাকেন তাহলে আজই ঘুরে দেখুন আপনার নিজের দেশকে। দৃষ্টি আকর্ষণ। যে কোনো পর্যটন স্থান আমাদের সম্পদ, আমাদের দেশের সম্পদ। এইসব স্থানের প্রাকৃতিক কিংবা সৌন্দর্যের জন্য ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন, অন্যদেরকেও উৎসাহিত করুন। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হবার দায়িত্ব আমাদের।